হজরত হুদ আলাইহি এর কাহিনী। হজরত হুদ আলাইহি এর বংশলতিকা হচ্ছে ১ হৃদ ইবন শালিখ ইবন আরফা খাসাজ ইবন সাম ইবন নুহ আলাইহি, মতান্তরে হৃদ, যার নাম ছিল আবির ইবন আরফা খাসাজ ইবন সাম ইবন নুহ আলাইহি, অন্যমতে হুদ ইবন আবদুল্লাহ ইবন রাবাহ ইল জারুদ ইবন আজ ইবন আউস ইবন ইরাম ইবন সাম ইবন নুহ আলাইহি। ইতিহাসবেত্তা ইবন জারির এই মতভেদের কথা উল্লেখ করেছেন। হুদ এর গোত্রের নাম আদ ইবন আউস ইবন সাম ইবন নুহ আলাইহি। তারা ছিল আহকাফ অর্থাৎ বালুর ঢিবিপূর্ণ এলাকার অধিবাসী, যা ইয়ামানের ওমান ও হাজরামাউতের টিলা অঞ্চলে অবস্থিত। এটি ছিল শাহ জলাশয়ের তীরবর্তী বসতি এলাকা। তাদের উপত্যকার নাম ছিল মুগিস। উঁচু উঁচু খুঁটির উপর তাঁবু খাটিয়ে তারা বসবাস করত। কুরআন মুজিদে আল্লাহ বলেন, অর্থাৎ তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি, যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের? সূরা ফাজর ৬-৭। এই আদ বংশ আদ এ ইরাম বা আদ এ উলা বলে পরিচিত। আদ এ সানি বা দ্বিতীয় আদ বংশের উদ্ভব হয় পরবর্তীকালে। এ বিষয়ে পরে আলোচনা করা হবে। আদ এ উলা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, অর্থাৎ সুউচ্চ প্রাসাদের অধিকারী ইরাম গোত্র, যার সমতুল্য কোনো দেশে বানান হয়নি। সূরা ফাজর ৬-৮। এখানে দুরকম অর্থ হতে পারে। ১ এই ইরাম বংশের সমতুল্য বংশ ইতিপূর্বে কখনো আসেনি। ২ এদের প্রাসাদের ন্যায় সুউচ্চ প্রাসাদ ইতিপূর্বে কোথাও নির্মিত হয়নি। তবে প্রথম অর্থই সঠিক। তাফসির গ্রন্থে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যাদের ধারণা ইরাম একটা ভ্রাম্যমান শহর, কখনো সিরিয়ায়, কখনো ইয়ামানে, কখনো হেজাজে, কখনো বা অন্য কোথাও এর অবস্থান হয়েছে, তাদের এ ধারণা ভিত্তিহীন, অযৌক্তিক ও অমূলক। সহি ইবন হিব্বান গ্রন্থে হজরত আবু যর থেকে নবী রাসূলগণের বর্ণনা প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মধ্যে আরব বংশোদ্ভূত নবী ৪ জন, হুদ, সালিহ, শুয়ায়েব এবং তোমার নবী হে আবু যর। কেউ কেউ বলেছেন হুদ আলাইহি এই প্রথম আরবি ভাষায় কথা বলেন। পক্ষান্তরে ওয়াহেব ইবন মুনাব্বিহ রয়ের মতে হুদ এর পিতাই প্রথমে আরবি ভাষায় কথা বলেছিলেন। কারো কারো মতে হজরত নূহ আলাইহি প্রথমে আরবিতে কথা বলেন। কেউ কেউ প্রথম আরবিভাষী রূপে হজরত আদম আলাইহি এর নাম উল্লেখ করেছেন, আর এটাই অধিকতর গ্রহণযোগ্য মত। এক্ষেত্রে ভিন্ন মতেরও উল্লেখ পাওয়া যায়। আল্লাহই সর্বজ্ঞ। হজরত ইসমাইল আলাইহি এর পূর্বকালের আরববাসীদেরকে আরাবুল আরিবা বলা হয়। এরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, যথা আদ, সামুদ, জুরহাম, তাসাম, জুদাইস, উমাইস, মাদিয়ান, আমলাক, আবিল, জাসিম, কাহাতান, বানু ইয়াক্তান ইত্যাদি। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ এর পুত্র হজরত ইসমাইল আলাইহি এর বংশধরদেরকে আরাবুল মুস্তারাবা নামে অভিহিত করা হয়ে থাকে। হজরত ইসমাইল আলাইহি প্রথম উচ্চাঙ্গের প্রাঞ্জল আরবি ভাষা ব্যবহার করেন। হারাম শরীফ এলাকায় ইসমাইল আলাইহি এর আম্মা হাজেরার আশেপাশে বসবাসকারী জুরহাম গোত্রের লোকজনের কাছ থেকে শিশু ইসমাইল এই ভাষা শিখেছিলেন, যার বর্ণনা পরে আসছে। তবে আল্লাহ তাকে সর্বোচ্চ মানের ভাষাজ্ঞান দান করেছিলেন, আর এ ভাষাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। হজরত নূহ নবীর মহাপ্লাবনের পরে আদ এ উলা প্রথম মূর্তিপূজা আরম্ভ করে। তাদের মূর্তি ছিল ৩টা: সদ্দা, সামুদা ও হাররা। আল্লাহ তাদের মাঝে হুদ আলাইহি একে নবীরূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। যেমন সূরা আরাফে নূহ আলাইহি এর কাহিনী শেষে আল্লাহ বলেন, অর্থাৎ আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওমের সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমরা কি সাবধান হবে না? তার সম্প্রদায়ের কাফির সর্দারগণ বলেছিল, আমরা তো দেখছি তুমি নির্বুদ্ধিতায় ডুবে রয়েছ, আর তোমাকে তো আমরা মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই। আমি তো রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছে দিচ্ছি, এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদেরই মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করার জন্য উপদেশ বানিয়ে এসেছে? আর স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে নূহ নবীর সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন, এবং তোমাদের অবয়বে অন্য লোক অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করেছেন। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে। তারা বলল,
তুমি কি আমাদের কাছে এ উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন শুধু এক আল্লাহর ইবাদত করি আর আমাদের পূর্বপুরুষগণ যাদের উপাসনা করত তা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে জিনিসের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। সে বলল, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তো তোমাদের জন্য শাস্তি ও গজব নির্ধারিত হয়েই আছে। তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? এমন কতগুলো দেবদেবীর নাম সম্বন্ধে যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করেছ? আল্লাহ এ সম্বন্ধে কোনো সনদ পাঠাননি। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। তারপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করি, আর যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল এবং মুমিন ছিল না তাদেরকে নির্মূল করেছিলাম। সূরা আরাফ 65-72। সূরা হুদে নুহের কাহিনী শেষে আল্লাহ বলেন, অর্থাৎ তারপর তাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের প্রতি রসুল করে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার সম্প্রদায়, এজন্যে কোনো পারিশ্রমিক আমি তোমাদের কাছে চাই না, আমার পারিশ্রমিক তো তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও অনুধান করবে না? হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকেই ফিরে এসো। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করে দেবেন। অপরাধী হয়ে তোমরা মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি। তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের পরিত্যাগ করার নই, আর আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই। আমরা তো এটাই বলি যে তোমার উপর আমাদের কোনো উপাস্যের অশুভ নজর পড়েছে। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে আল্লাহ ছাড়া তোমরা আর যেসব শরিক বানিয়ে রেখেছ সেসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাও এবং আমাকে মোটেই অবকাশ দিও না। আমি নির্ভর করি আল্লাহর উপর, যিনি আমার এবং তোমাদেরও প্রতিপালক। কোনো জীবজন্তু এমন নেই যা তার পূর্ণ নিয়ন্ত্রণে নয়। নিঃসন্দেহে আমার প্রতিপালক সরল পথে আছেন। তারপর তোমরা মুখ ফিরিয়ে নিলেও আমি যে পয়গাম সহ তোমাদের কাছে প্রেরিত হয়েছিলাম তা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, এবং আমার প্রতিপালক ভিন্ন কোনো সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। আমার প্রতিপালক নিশ্চয়ই সবকিছুর রক্ষণাবেক্ষণকারী। পরে যখন আমার ফরমান এসে পৌঁছল, তখন আমি আমার রহমতের দ্বারা হুদকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম, এবং এক কঠিন আযাব থেকে তাদেরকে রক্ষা করলাম। এই হলো আদ জাতি। তারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলী অস্বীকার করে এবং তার নবী রসুলগণকে অমান্য করেছিল, এবং তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর অনুসরণ করত। এই দুনিয়ায়ও তাদের উপর লানত হয়েছিল, আর তারা কিয়ামতের দিনেও লানতগ্রস্ত হবে। জেনে রেখো, আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখো, ধ্বংসই হল হুদের সম্প্রদায় আদের পরিণাম। সূরা হুদ 50-60। সূরা মুমিনুনে নুহের কাহিনী শেষে আল্লাহ বলেন, অর্থাৎ তারপর তাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের প্রতি রসুল করে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার সম্প্রদায়, এজন্যে কোনো পারিশ্রমিক আমি তোমাদের কাছে চাই না, আমার পারিশ্রমিক তো তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও অনুধান করবে না? হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকেই ফিরে এসো। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করে দেবেন। অপরাধী হয়ে তোমরা মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ বললেন, অচিরেই এরা অনুতপ্ত হবেই। তারপর সত্য সত্যই এক বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল, এবং আমি তাদেরকে তরঙ্গতাড়িত আবর্জনা সদৃশ করেছিলাম। সুতরাং ধ্বংস হয়ে গেল জালিম সম্প্রদায়। সূরা মুমিনুন 31-41। সূরা শুআরায় নুহের কাহিনী শেষে আল্লাহ বলেন, অর্থাৎ আদ সম্প্রদায় নবী রাসূলগণকে অস্বীকার করেছে। যখন তাদের ভাই হুদ আলাইহিসসালাম তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এজন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো রাব্বুল আলামিনের কাছে আছে। তোমরা কি প্রতিটি উচ্চস্থানেই অর্থহীনভাবে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ? আর তোমরা প্রাসাদ নির্মাণ করছ এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে? আর যখন তোমরা আঘাত হানো, তখন তোমরা আঘাত হেনে থাকো কঠোরভাবে। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাকে, যিনি তোমাদেরকে সেই সব কিছুই দিয়েছেন যা তোমরা জানো।
তিনি তোমাদেরকে দিয়েছেন জন্তু জানোয়ার, সন্তান সন্ততি, বাগ বাগিচা এবং প্রস্রবণ। তোমাদের ব্যাপারে আমি এক মহাদিবসের আযাবের আশঙ্কা করছি। তারা জবাব ছিল, তুমি নাসিহত করো আর নাই করো, আমাদের জন্যে সবই সমান। এসব তো পূর্ববর্তীদেরই স্বভাব, আর আমরা শাস্তিপ্রাপ্ত হবার লোক নই। তারপর তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমরা তাদেরকে ধ্বংস করলাম। নিঃসন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই মুমিন নয়। এবং তোমার প্রতিপালক, তিনি তো প্রবল পরাক্রমশালী এবং পরম দয়ালুও। সূরা শুআরা 123 থেকে 140, সূরা হামিম আস-সাজদায় আল্লাহর বাণী। অর্থাৎ আদ সম্প্রদায়ের ব্যাপারেই যে তারা পৃথিবীতে অযথা অহংকার করত এবং বলতো, আমাদের অপেক্ষা অধিক শক্তিশালী আর কে আছে। তারা অশুভ দিনসমূহে কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিশালী? আর তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করত। তারপর আমি তাদের পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করানোর জন্যে তাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝড়ো হাওয়া তাদের উপর পাঠিয়েছিলাম, এবং পরকালের আযাব তো এ থেকেও অধিক লাঞ্ছনাদায়ক, এবং তাদেরকে সাহায্য করা হবে না। সূরা হামিম আস-সাজদা 15 থেকে 16, সূরা আহকাফে আল্লাহর বাণী। অর্থাৎ স্মরণ কর আদের ভাইয়ের কথা, যার পূর্বে এবং পরেও সতর্ককারীরা এসেছিল। সে তার আহকাফ বা বালুকাময় উচ্চ উপত্যকার অধিবাসী সম্প্রদায়কে এই মর্মে সতর্ক করেছিল যে আল্লাহ ব্যতীত কারও ইবাদত করো না। আমি তোমাদের ব্যাপারে এক ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। তারা জবাব ছিল, তুমি নাসিহত করো আর নাই করো, আমাদের জন্যে সবই সমান। এসব তো পূর্ববর্তীদেরই স্বভাব, আর আমরা শাস্তিপ্রাপ্ত হবার লোক নই। পরে তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমরা তাদেরকে ধ্বংস করলাম। পরে তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন তারা বলতে লাগল, এ তো মেঘপুঞ্জ আমাদেরকে বৃষ্টি দেবে। না, বরং এটা তো তাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এতে রয়েছে মর্মন্তুধ শাস্তিবাহী এক ঝড়। তার প্রতিপালকের নির্দেশে সে সব কিছু ধ্বংস করে দেবে। তারপর তারা এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই রইল না। বস্তুত অপরাধী সম্প্রদায়কে আমি এমনিভাবে প্রতিফল দিয়ে থাকি। সূরা আহকাফ 21 থেকে 25, সূরা জারিয়াতে আল্লাহর বাণী। অর্থাৎ আর নিদর্শন রয়েছে আদ জাতির ঘটনায়, যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম অকল্যাণকর বায়ু। তা যে জিনিসের উপর দিয়েই প্রবাহিত হয়েছিল তাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। সূরা জারিয়াত 41 থেকে 42, সূরা নাজমে আল্লাহর বাণী। অর্থাৎ প্রথম আদকে তিনিই ধ্বংস করেছেন এবং সামুদ সম্প্রদায়কেও কাউকে তিনি বাকি রাখেননি, আর তাদের পূর্বে নূহের সম্প্রদায়কেও। ওরা ছিল অতিশয় জালিম এবং অবাধ্য। উৎপাটিত আবাসভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন, ওটাকে আচ্ছন্ন করে নিল কি সর্বগ্রাসী শাস্তি। তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে? সূরা নাজম 50 থেকে 55, সূরা কমারে আল্লাহর বাণী। অর্থাৎ আজ সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। ওদের উপর আমি প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু, নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে। মানুষকে তা উৎখাত করেছিল উন্মোলিত খেজুর কাণ্ডের মতো। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা কামার 18 থেকে 22, সূরা আল হাক্কায় আল্লাহর বাণী। অর্থাৎ আর আজ সম্প্রদায় ওদের ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, যা তিনি ওদের উপর প্রবাহিত করেছিলেন 7 রাত ও 8 দিন বিরামহীনভাবে। তখন উক্ত সম্প্রদায় দেখতে পেত ওরা সেখানে লুটিয়ে পড়ে রয়েছে সারশূন্য বিক্ষিপ্ত খেজুর কাণ্ডের মতো। এরপর ওদের কাউকে তুমি বিদ্যমান দেখতে পাও কি? সূরা আল হাক্কা 6 থেকে 9, সূরা আল ফাজারে আল্লাহর বাণী। অর্থাৎ তুমি কি লক্ষ্য করনি তোমার প্রতিপালক আদ বংশের ইরাম গোত্রের সাথে কি করেছিলেন, যারা অধিকারী ছিল সুউচ্চ কাসাদের, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি, এবং ছাদের প্রতি, যারা উপত্যকায়
পাথর কেটে ঘর নির্মাণ করেছিল এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফিরাউনের প্রতি, যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে প্রচুর অশান্তি সৃষ্টি করেছিল। এরপর তোমার প্রতিপালক ওদের উপর শাস্তির কষাঘাত হানলেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। সূরা আল ফাজর 7-14। এসব কাহিনী আমরা আমাদের তাফসির গ্রন্থে সংশ্লিষ্ট স্থানসমূহে বিশদভাবে আলোচনা করেছি। আজ জাতির আলোচনা কুরআন মাজিদের সূরা বারাআত, সূরা ইব্রাহিম, সূরা ফুরকান, সূরা আনকাবুত, সূরা সাদ ও সূরা কাফে করা হয়েছে। এ সকল স্থানের সামগ্রিক আলোচনার সাথে অন্যান্য ঐতিহাসিক তথ্য মিলিয়ে আমরা এখানে আলোচনা করব। পূর্বেই বলা হয়েছে যে আদ জাতি নূহ আলাইহিসসালামের প্লাবনের পরে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা করে। তাদের সম্পর্কে আল্লাহর বাণী, এ কথা স্মরণ করো যে নূহের সম্প্রদায়ের পরে আল্লাহ তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অবয়বে অধিক শক্তি দান করেছেন, অর্থাৎ সমসাময়িক কালে তারাই ছিল দৈহিক গঠন ও শক্তিতে শ্রেষ্ঠ। সূরা মুমিনুনে আল্লাহ বলেন, তারপর আমি অন্য এক সম্প্রদায় সৃষ্টি করলাম। সূরা মুমিনুন 31। সঠিক মতানুসারে এরা হল হুদ আলাইহিসসালামের সম্প্রদায়, তবে অন্যরা বলেন এরা হামুদ জাতি। প্রমাণস্বরূপ তারা কুরআনের এ আয়াত পেশ করেন, অর্থাৎ সত্যি সত্যি এক বিকট শব্দ তাদেরকে পাকড়াও করল এবং আমি তাদেরকে শুকনো ঘাসের মতো করে দিলাম। এখানে তাদের বক্তব্য হল, যে জাতিকে বিকট শব্দের দ্বারা ধ্বংস করা হয়েছিল তারা ছিল সালেহ আলাইহিসসালামের সম্প্রদায়, সামুদ জাতি। পক্ষান্তরে আদ জাতি সম্পর্কে বলা হয়েছে, আদ জাতিকে ভয়াবহ প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা ধ্বংস করা হয়। এ ধরনের ব্যাখ্যা গ্রহণ করার পরও বলা যেতে পারে যে আদ জাতির উপর বিকট শব্দ ও প্রচণ্ড বায়ু উভয় প্রকার আযাবই অবতীর্ণ হয়েছিল, যেমন মাদিয়ানবাসী তথা আইকার অধিবাসীদের উপর বিভিন্ন প্রকার আযাব পতিত হয়েছিল। আর এ বিষয়ে কোনো মতপার্থক্য নেই যে আদ জাতি ছিল সামুদ জাতির পূর্বসূরি। মোট কথা, আদ সম্প্রদায় ছিল একটি অত্যাচারী, কাফির, বিদ্বেষী, দাম্ভিক ও মূর্তিপূজারী আরব গোষ্ঠী। আল্লাহ তাদের মধ্য থেকেই একজনকে তাদের নিকট রাসূল রূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে নিষ্ঠার সাথে এক আল্লাহর ইবাদত করার প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং তার বিরুদ্ধাচার করে এবং তাকে হেয় প্রতিপন্ন করে। ফলে প্রবল পরাক্রমশালী আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেন। নবী যখন তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে এবং এক আল্লাহর ইবাদত করতে এবং উদ্বুদ্ধ করেন, এর দ্বারা ইহকাল ও পরকালে পুরস্কার পাওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিরুদ্ধাচারণে দুনিয়া ও আখেরাতে শাস্তি ভোগের ব্যাপারে সতর্ক করে দেন, তখন সম্প্রদায়ের কাফির সর্দাররা বলল, আমরা তো দেখছি তুমি নির্বোধ, অর্থাৎ আমরা যেসব মূর্তির পূজা করি তার স্থলে তুমি আমাদেরকে যেদিকে আহ্বান করছ তা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। আমরা এদের থেকে সাহায্য ও রুটিরুজির আশা করি, তাছাড়া তোমার রাসূল হওয়ার দাবিকেও আমরা মিথ্যা বলে মনে করি। জবাবে নবী বললেন, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই, বরং আমি রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। অর্থাৎ তোমরা যে ধারণা ও বিশ্বাস নিয়ে বসে আছো ব্যাপারটা ঠিক তা নয়। আমি আমার প্রতিপালকের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। 7 নম্বর আরাফ 66-68। বার্তা পৌঁছানোর মধ্যে মিথ্যা বলার অবকাশ নেই। এক্ষেত্রে মূল বার্তায় হ্রাস বা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। তাছাড়া কোনো বার্তার ভাষা হয়ে থাকে প্রাঞ্জল, সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থজ্ঞাপক, যা হয়ে থাকে দ্বি-অর্থহীন ও পরস্পর বিরোধিতামুক্ত। বিতর্কের অবকাশ সেখানে থাকে না। এভাবে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার পরও তিনি নিজ জাতিকে সদুপদেশ দেন, তাদের প্রতি করুণা প্রদর্শন করেন, তাদের সৎপথ প্রাপ্তির জন্যে তীব্র আকাঙ্ক্ষা পোষণ করেন। তিনি তার এ কাজের জন্যে তাদের থেকে কোনো বিনিময় বা পারিশ্রমিক কামনা করেননি, বরং তিনি দাওয়াতি কাজে ও উপদেশ বিতরণে নিষ্ঠা ও অত্যন্ত আন্তরিক ছিলেন। তিনি কেবল তার প্রেরণকারী মাওলার কাছেই পুরস্কারের আশা করতেন, কেননা ইহকাল ও পরকালের সর্বপ্রকার মঙ্গল তারই হাতে। নবী বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের নিকট থেকে আমি কোনো বিনিময় চাই না। আমার পুরস্কার তো রয়েছে তারই কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও অনুধাবন করবে না? সূরা হুদ 51।
অর্থাৎ তোমাদের কি এতটুকু বিবেকবুদ্ধি নেই যার দ্বারা ভালো মন্দের পার্থক্য নির্ণয় করতে পারো এবং একথা বুঝতে সক্ষম হও যে আমি তোমাদের এমন এক সুস্পষ্ট সত্যের দিকে আহ্বান করছি তোমাদের স্বভাবধর্মই যার সত্যতার সাক্ষ্যবহ। এটাই সেই সত্য দিন যা আল্লাহ ইতিপূর্বে নূহের মাধ্যমে পাঠিয়েছিলেন এবং এর বিরোধিতাকারীদের খতম করে দিয়েছিলেন। আর এখন আমি তোমাদেরকে সেদিকেই আহ্বান করছি এবং এর বিনিময়ে তোমাদের থেকে কিছুই চাই না, বরং কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহর কাছেই এর পুরস্কারের প্রত্যাশা রাখি। এ কারণেই সূরা ইয়াসিনের জনৈক মুমিনের উক্তি উদ্ধৃত করা হয়েছে যে, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা হিদায়ত প্রাপ্ত। আমি কেন সেই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, তার ইবাদত করব না? হুদ নবীর সম্প্রদায় তাকে জবাব দিল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসনি। তোমার মুখের কথাই আমরা আমাদের উপাস্য দেবদেবীকে পরিত্যাগ করতে পারি না। আমরা তো তোমাকে বিশ্বাসই করি না। আমরা তো এটাই বলি যে তোমার উপর আমাদের কোনো উপাস্যের অশুভ দৃষ্টি পড়েছে। সূরা হুদ 53। তারা বলতো, হে হুদ, তুমি তো এমন অলৌকিক কিছু নিয়ে আসনি যা তোমার দাবির সত্যতার সাক্ষ্য বহন করে, আর বিনা প্রমাণে আমরা কেবল তোমার মুখের কথায় আমাদের দেবদেবীর উপাসনা ত্যাগ করব না। আমাদের ধারণা হচ্ছে তুমি পাগল হয়ে গেছ, অর্থাৎ আমাদের কোনো উপাস্য তোমার উপর ক্রুদ্ধ হওয়ায় তোমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গেছে এবং এ কারণে তুমি পাগল হয়ে গেছ। তাদের উত্তরে নবী বললেন, আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো যে আল্লাহ ব্যতীত তোমরা আর যা কিছুকে আল্লাহর শরিক করো সেসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অতঃপর সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। সূরা হুদ 55। এটা নবীর পক্ষ থেকে তার সম্প্রদায়ের প্রতি চ্যালেঞ্জ স্বরূপ তাদের দেবদেবী থেকে নিজেকে সম্পর্কহীন রাখার চূড়ান্ত ঘোষণা এবং দেবদেবীর অসারতা প্রতিপন্নকারী উক্তি। তিনি বলছেন, ওইসব দেবদেবী না কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি, জড় পদার্থ ছাড়া ওগুলো আর কিছুই নয়। হুকুম একমাত্র আল্লাহর চলে এবং তিনিই সব কাজের নিয়ন্তা। তোমরা যা বিশ্বাস করো ওরাই সাহায্য উপকার করে, ওরাই ক্ষতি সাধন করে, এ বিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এগুলোকে অভিসম্পাদ দেই। অর্থাৎ আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র পাকাও এবং আমাকে অবকাশ দিও না। অর্থাৎ তোমাদের সমস্ত শক্তি ও উপায় উপকরণ দিয়ে আমার বিরুদ্ধে যা করার তা করতে পারো। এ ব্যাপারে এক মুহূর্ত আমাকে অবকাশ দিও না, কেননা আমি তোমাদের কোনো পরোয়া করি না। এতে আমি চিন্তিতও নই এবং তোমাদের প্রতি আদৌ কোনো ভ্রুক্ষেপও করি না। আমি আল্লাহর উপর ভরসা রাখি, তিনিই আমার রব, তোমাদেরও রব। এমন কোনো প্রাণী নেই যে তার পূর্ণ নিয়ন্ত্রণাধীন নয়। বস্তুত আমার প্রতিপালকই সরল সঠিক পথে আছেন। অর্থাৎ আমার ভরসা একমাত্র আল্লাহরই উপর, তার নিকটই আমি সাহায্য প্রার্থী, তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। যে ব্যক্তি তার কাছে শরণ নেয় তাকে তিনি ধ্বংস হতে দেন না। তাকে ছাড়া কোনো সৃষ্টির পরোয়া আমি করি না, তাকে ছাড়া অন্য কারোর উপর আমি নির্ভর করি না, তাকে ছাড়া কারো ইবাদতও করি না। এই একটিমাত্র বাক্যই এ ব্যাপারে অকাট্য বলিল যে হজরত হুদ আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও তার রাসূল, আর তার কওমের লোকেরা ভ্রান্তি ও মূর্খতার বেড়াজালে আবদ্ধ হয়ে আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করত। তারা নবীর বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে পারেনি। এটা তার আনিত দ্বীনের সত্যতার ও বিরোধীদের মত ও পথের ভ্রান্তির প্রমাণবহ। হুদের পূর্বে নূহ আলাইহিসসালামও ঠিক এ দলিলই পেশ করেছিলেন, যেমন, হে আমার সম্প্রদায়, আমার অবস্থিতি ও আল্লাহর নিদর্শনাবলী দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি দুঃসহ হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আল্লাহর উপরই নির্ভর করি। তোমরা যাদেরকে শরিক করেছ তাদের সহ তোমাদের কর্তব্য স্থির করো, পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে। আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করে ফেলো এবং আমাকে অবকাশ দিও না। সূরা ইউনুস ৭১। হজরত ইব্রাহিম খলিলও এরূপই বলেছিলেন, আমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা না করলে তোমরা যাকে তার শরিক করো তাকে আমি ভয় করি না। সব কিছুই আমার প্রতিপালকের জ্ঞানাত্ম। তাহলে কি তোমরা অবধান করবে না? তোমরা যাকে আল্লাহর শরিক করো আমি তাকে কেমন করে ভয় করব? অথচ তোমরা আল্লাহর শরিক করতে ভয় করো না, যে বিষয়ে তিনি তোমাদেরকে কোনো সনদ দেননি। সুতরাং যদি তোমরা জানো তাহলে বলো, দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের অধিকারী? যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য, তারাই সৎপথপ্রাপ্ত। এবং এটা আগের যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি। মোকাবিলায় যাকে ইচ্ছে মর্যাদায় আমি উন্নীত করি। তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী।
সূরা আনাম ৮০ থেকে ৮৩। তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফুরি করেছিল এবং আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করেছিল এবং যাদেরকে আমি দিয়েছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্ভার, তারা বলেছিল, এ তো তোমাদেরই মতো একজন মানুষই, তোমরা যা খাও সে তো তাই খায়, এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয়, তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে গেলেও তোমাদেরকে পুনরুত্থিত করা হবে? সূরা মুমিনুন ৩৩ থেকে ৩৫। একজন মানুষকে আল্লাহ রাসূল রূপে পাঠাবেন, এটা তাদের কাছে অযৌক্তিক মনে হতো। প্রাচীন ও আধুনিক যুগের অনেক মূর্খ কাফির এ যুক্তি উপস্থাপন করেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য কি এটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরই একজনের কাছে ওহী প্রেরণ করেছি এ মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো? সূরা ইউনুস ২। এবং আল্লাহর বাণী, যখন তাদের কাছে আসে পথ নির্দেশ তখন লোকেদেরকে ঈমান আনা থেকে বিরত রাখে। তাদের এই উক্তি, আল্লাহ কি মানুষকেই রাসূল করে পাঠিয়েছেন? বলো, ফেরেশতাগণ যদি নিশ্চিন্ত হয়ে পৃথিবীতে বিচরণ করত তবে আমি আকাশ থেকে ফেরেশতাই তাদের নিকট রাসূল করে পাঠাতাম। সূরা বানী ইসরাইল ৯৪-৯৫। এ কারণেই হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে? সূরা আরাফ ৬৩। মোটেই আশ্চর্যজনক নয়, কেননা আল্লাহই ভালো জানেন যে তিনি রিসালতের দায়িত্ব কাকে দেবেন। আল্লাহর বাণী, সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মাটি ও হাড়ে পরিণত হলেও তোমাদেরকে পুনরুত্থিত করা হবে? অসম্ভব। তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অসম্ভব। একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করার পাত্র নই। সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ ওরা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। সূরা মুমিনুন ৩৫ থেকে ৩৯। পুনরুত্থানকে তারা অযৌক্তিক মনে করত এবং মরে যাওয়ার পর দেহ মাটি ও হাড়ে পরিণত হয়ে গেলেও সেই দেহ যে পুনর্গঠিত হতে পারে তা তাদের বিশ্বাস হতো না। এ কথাকে তারা অসম্ভব বলে বিশ্বাস করত। তাদের মতে মরা বাঁচা যা কিছু তা এই দুনিয়ার জীবনেই, এরপর আর কোনো জীবন নেই। এখানে এক প্রজন্ম মারা যাবে, অন্য প্রজন্ম আসবে, সৃষ্টিধারা এভাবেই চলতে থাকবে। এটা হলো নাস্তিকদের বিশ্বাস। যেমন ধর্মের অপব্যাখ্যাকারী অনেক মূর্খ লোক বলে থাকে যে মাতৃগর্ভ বের করে দেয় এবং পৃথিবী গ্রাস করে নেয়। পক্ষান্তরে পুনর্জন্মবাদীরা বিশ্বাস করে যে তারা মৃত্যুর পর ৩০০১ বছর পর আবার এই জগতেই ফিরে আসবে। এসব ধারণাই অমূলক, কুফুরি, মূর্খতা, ভ্রান্ত ও ভিত্তিহীন। এর কোনো দলিল প্রমাণ বা যুক্তি নেই। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যকার মূর্খ, জ্ঞানহীন, কাফের, অনাচারী লোকেরাই এ জাতীয় আকিদা পোষণ করে থাকে। আল্লাহর বাণী, এবং তারা এ উদ্দেশ্যে প্ররোচিত করে যে যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন তার প্রতি অনুরাগী হয় এবং ওতে যেন তারা পরিতৃপ্ত হয়, আর তারা যে অপকর্ম করে তারা যেন তাই করতে থাকে। সূরা আনাম ১১৩। তাদের উপদেশ হিসেবে আল্লাহ বলেন, তোমরা কি প্রতিটি উচ্চস্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো নিরর্থক, এবং তোমরা প্রাসাদ নির্মাণ করছো এ মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে? সূরা শুআরা ১২৮-১২৯। অর্থাৎ তোমরা প্রতিটি উঁচু স্থানে বিরাট বিরাট প্রাসাদোপম সৌধ নির্মাণ করে থাকো, অথচ বসবাসের জন্যে এসব আড়ম্বরের কোনোই প্রয়োজন নেই, যেহেতু তারা সবাই তাঁবুতে বসবাস করত। আল্লাহ বলেন, অর্থাৎ তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি, যারা অধিকারী ছিল স্তম্ভ বিশিষ্ট সুউচ্চ প্রাসাদের, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি? সূরা ফাজার ৬-৮। সুতরাং দেখা যাচ্ছে আদে ইরামি হল আদে উলা, যারা স্তম্ভের উপর নির্মিত তাঁবুতে বসবাস করত, যাদের ধারণা ইরাম স্বর্ণ রৌপ্য নির্মিত একটি ভ্রাম্যমাণ শহর যা দেশ দেশান্তরে স্থানান্তরিত হয়। তাদের বক্তব্য ভুল ও ভিত্তিহীন। আল্লাহর বাণী, এর মধ্যে
অর্থাৎ কেউ বলেছেন প্রাসাদ, কেউ বলেছেন গোসলখানার গম্বুজ, কেউ বলেছেন জলাধার। এবং যখন তোমরা আঘাত হানো, আঘাত হেনে থাকো কঠোরভাবে। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাকে, যিনি তোমাদেরকে দিয়েছেন ওই সব যা তোমরা জ্ঞাত রয়েছ। তোমাদেরকে দিয়েছেন গবাদি পশু এবং সন্তান সন্ততি, উদ্যানরাজি ও প্রস্রবণসমূহ। আমি তোমাদের জন্যে আশঙ্কা করি মহাদিবসের শাস্তি। সূরা শুআরা ১৩০ থেকে ১৩৫। তারা আরও বলেছিল, তারা বলল, তুমি কি আমাদের কাছে এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন শুধু আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার ইবাদত করত তা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো, অর্থাৎ তোমার প্রতিশ্রুত শাস্তি নিয়ে এসো। সূরা আল আরাফ ৭০। কেননা আমরা তোমার উপর ঈমান আনি না, তোমার আনুগত্য করব না এবং তোমাকে সত্য বলে বিশ্বাসও করি না। তারা বলল, অর্থাৎ তুমি উপদেশ দাও বা নাই দাও, আমাদের ক্ষেত্রে সবই সমান। এসব কথাবার্তা তো পূর্ববর্তী লোকদের অভ্যাস ছাড়া ভিন্ন কিছু নয়, আর আমরা শাস্তি পাবার যোগ্য নই। শব্দটিকে এখানে অন্য কিরাত অনুযায়ী জবর যোগে পড়ে থাকা হয়ে থাকে, তখন তার অর্থ হবে অর্থাৎ মন গড়া ব্যাপার। যা তুমি নিয়ে এসেছ তা পূর্ববর্তী কিতাব থেকে ধার করা। বেশ কয়েকজন সাহাবী ও তাবী এরূপ তাফসির করেছেন। পক্ষান্তরে প্রসিদ্ধ কিরাত মতে খুলুকুরের উপর পেশ দিয়ে পড়লে তার অর্থ হবে দিন, অর্থাৎ যে দিনের উপর আমরা আছি তা আমাদের বাপদাদা ও পূর্বপুরুষদেরই দিন। এ দিন আমরা ত্যাগ করব না, এতে কোনো পরিবর্তন আনব না, এর উপরই অটল অবিচল থাকব। এখানে উভয় কিরাতই তাদের সেই বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যাতে তারা বলেছে যে আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নই। নবী জানালেন, সে বলল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হয়েই আছে। তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতকগুলো নাম সম্পর্কে যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ সৃষ্টি করেছ এবং যে সম্পর্কে আল্লাহ কোনো সনদ পাঠাননি? সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। সূরা আল আরাফ ৭১। অর্থাৎ এ জাতীয় কথার কারণে তোমরা আল্লাহর শাস্তি ও ক্রোধের পাত্র হয়ে গিয়েছ। এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের মোকাবিলায় তোমরা সেই সব মূর্তির পূজা করছ যা তোমরা নিজেদের হাতে তৈরি করে নামকরণ করেছ, ইলাহ বলে আখ্যায়িত করেছ, আর তোমাদের পূর্বপুরুষরাও এই কর্মই করেছে। তোমাদের এরূপ কর্মের কোনো দলিল বা ভিত্তি নেই। সুতরাং হক কথা শুনতে ও মানতে যখন অস্বীকার করছ আর বাতিলের উপর অটল থাকার সিদ্ধান্ত নিয়েছ, আর আমার সতর্ক করা না করা যখন সমান হয়ে গেছে, তাহলে এখন তোমরা আল্লাহর আযাব ও শাস্তির অপেক্ষায় থাকো, যা ঠেকানোর শক্তি কারণেই। আল্লাহ বলেন, সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। আল্লাহ বললেন, অচিরেই তারা অবশ্যই অনুতপ্ত হবে। তারপর সত্যি সত্যি এক বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল, আর আমি তাদেরকে তরঙ্গতাড়িত আবর্জনায় পরিণত করে দিলাম। সুতরাং ধ্বংস হয়ে গেল জালিম সম্প্রদায়। সূরা মুমিনুন ৩৯ থেকে ৪১। আল্লাহ বলেন, ওরা বলেছিল, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবীর পূজা থেকে নিবৃত করতে এসেছ? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। সে বলল, এর জ্ঞান তো কেবল আল্লাহ নিকট আছে। আমি যা সহপ্রেরিত হয়েছি কেবল তাই তোমাদের নিকট প্রচার করি, কিন্তু আমি দেখছি তোমরা এক মূঢ় সম্প্রদায়। তারপর যখন ওদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন ওরা বলতে লাগল, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বলল, বরং এটা তাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এতে রয়েছে এক ঝড়, মর্মন্তুদ শাস্তি। আল্লাহ নির্দেশে এটা সব কিছু ধ্বংস করে দেবে। তারপর তাদের পরিণাম হলো এই যে ওদের বসতিগুলো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। অপরাধী সম্প্রদায়কে আমি এমনিভাবে প্রতিফল দিয়ে থাকি। সূরা আহকাফ ২২ থেকে ২৫। আদ জাতির ধ্বংসের সংবাদ আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন, যার সংক্ষিপ্ত ও বিস্তারিত বিবরণ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। যেমন আল্লাহ বাণী, এরপর তাকে ও তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করেছিলাম, আর আমার নিদর্শনকে যারা প্রত্যাখ্যান করেছিল আর যারা মুমিন ছিল না তাদেরকে নির্মূল করেছিলাম। সূরা আল আরাফ ৭২। অন্যত্র আল্লাহ বলেন, যখন আমার নির্দেশ আসলো তখন আমি হুদ ও তার সঙ্গে যারা ঈমান আনিলেন তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম, এবং রক্ষা করলাম তাদেরকে কঠিন শাস্তি থেকে। এই আদ জাতি তাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তার রাসূলগণকে, এবং ওরা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করত। এই দুনিয়ায় তাদেরকে করা হয়েছিল লানতগ্রস্ত, এবং লানতগ্রস্ত হবে তারা কিয়ামতের দিনেও। জেনে রেখো, আজ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখো, ধ্বংস হল হুদের সম্প্রদায় আদের পরিণাম। সূরা হুদ ৫৮ থেকে ৬০।
আল্লাহ আরও বলেন, অথপর সত্যি সত্যি এক বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল, আর আমি তাদেরকে তরঙ্গতাড়িত আবর্জনায় পরিণত করে দিলাম। সূরা মুমিনুন 41। আল্লাহ বলেন, তারপর তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল, সুতরাং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চয় এই ঘটনার মধ্যে রয়েছে নিদর্শন, উপদেশ। তাদের অধিকাংশই ঈমানদার ছিল না, আর তোমার প্রতিপালকই অত্যধিক পরাক্রমশালী, দয়াময়। আদ জাতির ধ্বংসের পূর্ণাঙ্গ চিত্র আল্লাহ কুরআনে দিয়েছেন, যথা, তারপর যখন তারা তাদের উপত্যকার দিকে আগত মেঘমালা দেখল, তখন বলল, এই তো মেঘ আমাদের বৃষ্টি দান করবে। না, বরং ওটা তো তাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এ একটা ঝঞ্ঝাবায়ু, যার মধ্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি। এটা ছিল তাদের প্রতি আযাবের সূচনা। তারা দীর্ঘদিন খরাগ্রস্ত ও দুর্ভিক্ষ কবলিত ছিল এবং বৃষ্টির জন্যে অধীর হয়ে উঠেছিল। এমন এক পরিস্থিতিতে হঠাৎ আকাশের কোণে মেঘ দেখতে পেল, মনে করল এই তো রহমতের বৃষ্টি আসছে। বস্তুত তা ছিল আযাবের বৃষ্টি। আল্লাহ জানালেন, অর্থাৎ এ তো তাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে, অর্থাৎ শাস্তি আপতিত হবার বিষয়। যেহেতু তারা বলেছিল, তুমি যার ওয়াদা করছো তা নিয়ে আসো যদি সত্যবাদী হও। এ জাতীয় আয়াত সূরা আরাফেও আছে। এ আয়াতের তাফসিরে মুফাসসিরগণ ও অন্যান্য লেখকগণ ইমাম মোহাম্মদ ইবন ইসহাক ইবন জাশারের বর্ণিত একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি এই, হুদ আলাইহিসসালামের কওমের লোকেরা ঈমান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে কুফরির উপর দৃঢ় হয়ে থাকল, তখন আল্লাহ ৩ বছর যাবৎ তাদের উপর বৃষ্টিপাত বন্ধ রাখেন। ফলে তারা দুর্ভিক্ষের কবলে পতিত হয়। ওই সময়ের নিয়ম ছিল, যখন দুর্ভিক্ষ দেখা দিত, তখন তারা মুক্তির জন্যে আল্লাহর নিকট দুয়া করত এবং তা করা হতো আল্লাহর ঘরের নিকট, হারাম শরীফে। সে যুগের মানুষের নিকট এটা ছিল একটি সুবিদিত রেওয়াজ। তখন সেখানে আমালিক জাতি বাস করত। আমালিকরা হল আমলিক ইন্ন লাউজ ইবন সাম ইবন নূহ আলাইহিসসালামের বংশধর। সেকালে তাদের সর্দার ছিল মুয়াবিয়া ইবন বকর। মুয়াবিয়ার মা ছিলেন আদ গোত্র সম্ভূত। তার নাম ছিল জালহাজা বিতুল খায়বারি। আদ সম্প্রদায়ের লোকেরা প্রায় ৭০ জনের একটি দলকে বৃষ্টির জন্যে প্রার্থনা করতে হারাম শরীফে পাঠায়। মক্কার উপক্ষণকে মুয়াবিয়া ইবন বকরের বাড়িতে গিয়ে তারা ওঠে। মুয়াবিয়াও তাদেরকে আতিথ্য দেন। তারা সেখানে ১ মাস অবস্থান করে। সেখানে তারা মদ পান করত ও মুয়াবিয়ার ২ গায়িকার গান শুনত। নিজেদের দেশ থেকে মুয়াবিয়ার কাছে যেতে তাদের ১ মাস সময় লেগেছিল। এদের দীর্ঘদিন অবস্থানের ফলে আপন লোকের দুর্গতির কথা ভেবে মুয়াবিয়ার মনে করুণা হয়, অথচ তাদেরকে ফিরে যাওয়ার কথা বলতেও তিনি সংকোচ বোধ করেন। তাই তিনি একটি কবিতা রচনা করে তাদেরকে দেন এবং গানের মাধ্যমে তা শোনাবার জন্যে গায়িকাদেরকেও নির্দেশ দেন। কবিতাটিতে তিনি আদ জাতির খরাজনিত দুরবস্থার বর্ণনা দিয়ে প্রতিনিধি দলকে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্যে অভিযুক্ত করে তাদেরকে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করেন। তখন দলের সবাই তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হল। সুতরাং সকলে হারাম শরীফে গিয়ে উপস্থিত হল এবং গোত্রের লোকেদের জন্য দুয়া করতে লাগল। দুয়া পরিচালনা করল কাইল ইবেন আনাজ। তখন আল্লাহ সাদা, লাল ও কালো ৩ ধরনের মেঘ সৃষ্টি করলেন। পরে আকাশ থেকে এ মর্মে ঘোষণা শোনা গেল, কাইল, এই মেঘগুলোর মধ্য থেকে যে কোনো একটি তোমার নিজের এবং তোমার গোত্রের লোকের জন্য বেছে নাও। কাইল বলল, আমি কালটা বেছে নিলাম, কেননা কাল মেঘে বৃষ্টি বেশি হয়। পুনরায় গায়েবী আওয়াজে তাকে জানানো হলো, তুমি ছাই ভস্ম পছন্দ করেছ, ধ্বংসটাকে বাছাই করে নিয়েছ। এ মেঘ আদ গোত্রের কাউকে রেহাই দেবে না, পিতাপুত্র কাউকে ছাড়বে না। এটা বনু হিদিয়া ছাড়া সবাইকে ধ্বংস করবে। বনু হিদিয়া আদ গোত্রেরই একটি শাখা। এরা মক্কায় বসবাস করত। তারা এই আযাবের আওতায় পড়েনি। মুহাম্মদ ইবন ইসহাক বলেন, দ্বিতীয় আদ বা সামুদ জাতি এদেরই বংশধর। তারপর কাইল ইবন আনাস যে কালমেঘটি পছন্দ করেছিল, আল্লাহ তা আদ গোত্রের দিকে প্রেরণ করেন। মেঘ মুগিস নামক উপত্যকায় পৌঁছলে তা লোকেদের দৃষ্টিগোচর হয়। মেঘ দেখেই তারা একে অপরকে আনন্দবার্তা পৌঁছেতে থাকে যে এই তো মেঘ এসে গেছে, এখনই বৃষ্টি হবে। আল্লাহ বলেন, বরং ই তো তাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা একটা ঝঞ্ঝা, এর মধ্যে আছে মর্মন্তুদু শাস্তি। তার প্রতিপালকের নির্দেশে তা সব কিছুকে ধ্বংস করে ফেলবে। অর্থাৎ যেসব জিনিসকে ধ্বংস করার নির্দেশ আসবে তা সেসব জিনিসকেই ধ্বংস করবে। এ মেঘ যে আসলে একটি ঝঞ্ঝাবায়ু এবং তার মধ্যে শাস্তি লুকিয়ে আছে, তা সর্বপ্রথম ফাদ নাম্নী আদগোত্রীয় এক মহিলার চোখে ধরা পড়ে। তা স্পষ্ট দেখতে পেয়েই সে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে। চেতনা ফিরে আসার পর লোকজন জিজ্ঞেস করল, ফাদ, তুমি কি দেখেছিলে?
সে বলল, দেখলাম একটা ঝঞ্ঝাবায়ু, তার মধ্যে যেন অগ্নিশিখা জ্বলছে, তার অগ্রভাগে কয়েকজন লোক তা টেনে আনছে। তারপর আল্লাহ তাদের উপর সে আযাব একটানা 7 রাত ও 8 দিন যাবৎ অব্যাহত রাখেন। চিরদিনের জন্য তারা সমূলে উৎখাত হয়ে যায়। তাদের একজন লোকও অবশিষ্ট রইল না। হুদ আলাইহিস সালাম মুমিনদেরকে সঙ্গে নিয়ে একটি প্রাচীর বেষ্টিত স্থানে চলে যান। এ ঝড়ের আঘাতে তাদেরকে স্পর্শ করেনি, বরং সে বাতাসের স্পর্শে তাদের ত্বক আরও কোমলতা লাভ করে এবং তাদের মনে স্ফূর্তি আসে। অথচ ঝঞ্ঝাবায়ু আজ সম্প্রদায়ের উপরে আসমান জমিন জুড়ে আঘাত হানছিল এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে বিনাশ করছিল। ইবনে ইসহাক এ ঘটনা বিশদভাবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে হারিস ইবনে হাসান, মতান্তরে হারিস ইবনে ইয়াজিদ আল বকরির সূত্রে এই ঘটনার অনুরূপ বর্ণনা দিয়েছেন। হারিস বলেন, আমি একদা আলা ইবনে হাফরামির বিরুদ্ধে অভিযোগ করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হই। পথে রাবদা নামক স্থানে বনু তামিমের এক পথহারা এক বৃদ্ধাকে একাকী অবস্থায় দেখতে পাই। আমাকে দেখে সে বলল, হে আল্লাহর বান্দা, আমি একটি কাজে রাসূলুল্লাহের কাছে যেতে চাই, আমাকে আপনি তার নিকট পৌঁছিয়ে দেবেন? হারিস বলেন, আমি বৃদ্ধা মহিলাটিকে নিয়ে মদিনায় এসে পৌঁছলাম। মসজিদে পৌঁছে দেখি লোকে লোকারণ্য, মধ্যে একটি কালো পতাকা দুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বিলাল রাদিয়াল্লাহু একটি কোষবদ্ধ তলোয়ার হাতে দণ্ডায়মান। আমি জানতে চাইলাম, ব্যাপার কি? লোকজন জানালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহুকে অভিযানে পাঠাতে যাচ্ছেন। রাবি বলেন, আমি তখন বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে বা হাউদায় প্রবেশ করেন। আমি তখন তার নিকট যাওয়ার অনুমতি প্রার্থনা করি। তিনি অনুমতি দিলেন। ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমাদের বনু বকরের মধ্যে ও বনু তামিমের মধ্যে কিছু ঘটেছে নাকি? আমি বললাম, জি হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসার পথে আমি বনু তামিমের এক বৃদ্ধা মহিলাকে একাকী দেখতে পাই। সে তাকে আপনার নিকট নিয়ে আসার জন্য আমাকে অনুরোধ জানায়। এখন সে এই দরজার কাছেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। যখন সে ভিতরে প্রবেশ করল, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের ও বনু তামিমের মধ্যে কোনো সীমারেখা নির্ধারণ করে দিতে চান, তাহলে প্রান্তরকেই সীমা সাব্যস্ত করে দিন, কেননা এটা আমাদেরই ছিল। হারিস বলেন, বৃদ্ধা মহিলাটি তখন তার স্বগোত্রের পক্ষে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যায় এবং বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার মুজার গোত্রকে কোথায় নিয়ে ঠেকাচ্ছেন? হারিস বলেন, আমি তখন বললাম, আমার দৃষ্টান্তটা হচ্ছে পুরাকালের সেই প্রবাদের মতো, যাতে বলা হয়েছে ছাগলটি তার মৃত্যু ডেকে এনেছে। এই মহিলাকে আমি উঠিয়ে নিয়ে এনেছি, কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে সে আমার শত্রুপক্ষ। আমি আল্লাহ ও তার রাসূলের শরণ চাই, যেন আমি আদ গোত্রের প্রতিনিধির মতো না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আবার কি? আদ সম্প্রদায়ের প্রতিনিধি দলের কি হয়েছিল? তিনি এ সম্পর্কে অধিকতর জ্ঞাত থাকা সত্ত্বেও কিছুটা রস আস্বাদন করতে চান। হারিস বললেন, আদ সম্প্রদায় একবার দুর্ভিক্ষে পতিত হয়, তখন কায়ল নামক জনৈক সর্দারকে তাদের পক্ষ থেকে প্রতিনিধি করে পাঠায়। কায়ল মুয়াবিয়া ইবনে বকরের নিকট গিয়ে সেখানে 1 মাস পর্যন্ত অবস্থান করে। সেখানে সে মদ পান করত এবং জারাদাতার নামনি মুয়াবিয়ার 2টি দাসী তাকে গান শোনাত। এভাবে 1 মাস কেটে যাবার পর সে তিহামার এক পর্বতে গিয়ে দোয়া করে, হে আল্লাহ, আপনি জানেন আমি কোনো রোগীর চিকিৎসার জন্যে কিংবা কোনো কয়েদিকে মুক্ত করার জন্য আসিনি। হে আল্লাহ, আজ জাতিকে আপনি বৃষ্টি দান করুন, যা আপনার মর্জি হয়। তখন আকাশে কয়েকটি কালো মেঘখণ্ড দেখা যায়। মেঘের মধ্য থেকে আওয়াজ এলো, এর মধ্য থেকে যে কোনো একটি তুমি বেছে নাও। সে একটি ঘন কালো মেঘখণ্ডের দিকে ইঙ্গিত করল। তখন মেঘের মধ্য থেকে আওয়াজ এলো, নাও, ছাই ও বন্যা, আজ সম্প্রদায়ের একজন লোককেও তা অবশিষ্ট রাখবে না। রাবি বলেন, আমি যতদূর জানতে পেরেছি, আমার হাতের এই আংটির ফাঁক দিয়ে যতটুকু বায়ু প্রবাহিত হতে পারে, ততটুকু বায়ুই কেবল প্রেরিত হয়ে আদ সম্প্রদায়কে নির্মূল করে দেয়। এই বর্ণনার একজন রাবি আবু ওয়াইল বলেন, বিবরণটি যথার্থ। পরবর্তীকালে আরবের কোনো নারী বা পুরুষ কোথাও কোনো প্রতিনিধি প্রেরণ করলে বলে দিত, তোমরা আদ গোত্রের প্রতিনিধিদের মতো হইও না যেন। এ হাদিস তিরমিজির জায়েদ ইবনুল হুবাব সূত্রে এবং ইমাম নাসাইর আসিম ইবনে বাহাদারা সূত্রে এ হাদিস বর্ণনা করেছেন এবং এই একই সূত্রে ইবনে মাজাও এ হাদিস বর্ণনা করেছেন। ইবনে জারির প্রমুখ মুফাসসির আদ জাতির আলোচনাকালে এই ঘটনার এবং এ হাদিসের উল্লেখ করেছেন। আদে আখির বা দ্বিতীয় আদের ধ্বংসের বর্ণনায় এই কাহিনীটিরও উল্লেখ করা হয়ে থাকে। কয়েকটি দিক বিবেচনা করলে এ মতের সমর্থন মেলে, যথা 1. ইবনে ইসহাক প্রমুখ ঐতিহাসিক এ ঘটনার বর্ণনায় মক্কার কথা উল্লেখ করেছেন। অথচ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় অভিবাসিত করার পূর্বে মক্কা শহরের প্রতিষ্ঠাই হয়নি। তারপর জুরহুম গোত্র এসে সেখানে বসতি স্থাপন করে, যা পরে বর্ণিত হবে। আর প্রথম আদ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বেকার জাতি।
এই ঘটনায় মুয়াবিয়া ইবনে বাকর ও তার কবিতার উল্লেখ আছে। এই কবিতাটি প্রথম আদের পরবর্তী যুগে রচিত। প্রাচীন যুগের লোকের ভাষার সাথে এর কোনো মিল নেই। ৩. এই ঘটনার মধ্যে যে মেঘের কথা এসেছে তাতে অগ্নিশিখার উল্লেখ রয়েছে, আর প্রথম আদের ধ্বংসের ক্ষেত্রে বলা হয়েছে। ইবান মাসুদ, ইবনে আব্বাস প্রমুখ তাবেই ইমামগণ বলেছেন, এবং অর্থ ঠান্ডা, অর্থ তীব্র। আল্লাহর বাণী, অর্থাৎ পূর্ণ ৭ রাত ও ৮ দিন এটা তাদের ওপর অব্যাহতভাবে চাপিয়ে রাখা হয়। কারো মতে এই আযাব শুরু হয়েছিল শুক্রবারে, কারো মতে বুধবারে। আল্লাহর বাণী, তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখতে, তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সারশূন্য বিক্ষিপ্ত খেজুর কাণ্ডের মতো। সূরা হাক্কা ৬-৭। খেজুর গাছের মাথাবিহীন কাণ্ডের সাথে তাদের অবস্থার তুলনা করা হয়েছে, কেননা প্রবল বায়ু এসে তাদেরকে শূন্যে উঠিয়ে নিয়ে যায় এবং সেখান থেকে মাথা নিচের দিকে করে নিক্ষেপ করে, ফলে মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে কেবল মাথাহীন দেহটি পড়ে থাকে। যেমন আল্লাহ বলেছেন, আমি তাদের ওপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে, অর্থাৎ এমন এক দিনে তাদের উপর ঝঞ্ঝাবায়ু পাঠাই যা তাদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে এবং আযাব অব্যাহতভাবে চলতে থাকে, যা মানুষকে উৎখাত করেছিল খেজুরের কাণ্ডের মতো। সূরা কামার ১৯-২০। যারা বলে থাকেন বুধবার হল চিরদুর্ভাগ্যের দিন, আর এই ধারণা থেকেই তারা বুধবারকে অশুভ দিন বলে অভিহিত করে থাকেন। এটা তাদের ভুল ধারণা এবং এটা কোরআনের মর্মের প্রতিপন্নী, কেননা অপর আয়াতে আল্লাহ বলেছেন, অর্থাৎ আমি তাদের ওপর ঝঞ্ঝাবায়ু প্রেরণ করি কয়েকটি অশুভ দিনে। সূরা হামিম আস-সাজদা ১৬। এটা সুবিদিত যে পরপর ৮ দিন পর্যন্ত এ ঝঞ্ঝাবায়ু স্থায়ী থাকে। যদি দিনগুলোই অশুভ হতো তাহলে সপ্তাহের সমস্ত দিনগুলোই অশুভ প্রতিপন্ন হয়ে যায়, কিন্তু এমন কথা কেউই বলেনি। সুতরাং এখানে অর্থ হচ্ছে ওই দিনগুলো তাদের জন্য অশুভ ছিল। আল্লাহর বাণী, আর নিদর্শন রয়েছে আদ জাতির ঘটনায়, যখন আমি তাদের ওপর অকল্যাণকর বায়ু প্রেরণ করলাম। সূরা জারিয়াত ৪১। অর্থাৎ এমন বায়ু যা কোনো মঙ্গল বয়ে আনে না, কেননা যে বায়ু মেঘ উৎপাদন করতে পারে না, না গাছাপালাকে ফলবান করতে পারে, তা তো বন্ধাই বটে, তাতে কোনো কল্যাণ নিহিত নেই। এই কারণেই আল্লাহ বলেছেন, যা কিছুর ওপর দিয়েই তা প্রবাহিত হয়েছে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। সূরা জারিয়াত ৪২। অর্থাৎ সম্পূর্ণ জীর্ণ ও ধ্বংসপ্রাপ্ত বস্তুর মতো করে দিয়েছি, যা দ্বারা কোনো রকম কল্যাণ আশা করা যায় না। বুখারী ও মুসলিমে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পূবালি বায়ু দ্বারা সাহায্য করা হয়েছে, আর আদ জাতিকে পেছন দিক থেকে আসা বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে। আল্লাহর বাণী, আদের ভাই অর্থাৎ হুদ এর কাহিনী স্মরণ করো, আর এরকম সতর্ককারী লোক তার পূর্বে ও পরে আগমন করেছিল, যখন সে উচ্চ উপত্যকায় নিজ জাতির জনগণকে এ মর্মে সতর্ক করেছিল যে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না, আমি তোমাদের ওপর এক মহাদিবসের শাস্তির আশঙ্কা বোধ করছি। সূরা আহকাফ ২১। এসব আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই আদ হল প্রথম আদ জাতি, কেননা এদের প্রাসঙ্গিক অবস্থা হুদের সম্প্রদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। অবশ্য এ সম্ভাবনাও কিছুটা আছে যে উপরোক্ত ঘটনায় যে জাতির কথা উল্লেখ করা হয়েছে তারা হলো দ্বিতীয় আদ। এ মতের কিছু দলিল প্রমাণ ওপরে উল্লেখ করা হয়েছে। তাছাড়া হজরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে একখানা হাদিসও এ মর্মে বর্ণিত হয়েছে, যা আমরা পরে উল্লেখ করব। এবং আল্লাহর বাণী, অর্থাৎ তারা যখন তাদের উপত্যকা অভিমুখে মেঘ দেখতে পেল, তখন সবাই বলতে লাগল, এই তো মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে। সূরা আহকাফ ২৪। কারণ আদ জাতির লোকেরা আকাশে যখন মেঘের মতো একটি আবরণ দেখতে পেল, তখন তাকে বৃষ্টি দানকারী মেঘ বলেই ধারণা করল, কিন্তু বাস্তবে দেখা গেল সেটা ছিল আযাবের মেঘ। তারা এটাকে রহমত বলে বিশ্বাস করেছিল, কিন্তু আসলে সেটা ছিল শাস্তি। তারা আশা করেছিল এতে রয়েছে কল্যাণ, কিন্তু প্রকৃতপক্ষে তারা পেল চূড়ান্ত পর্যায়ের অকল্যাণ। বরং এটা হলো ওই জিনিস যা তোমরা তাড়াতাড়ি কামনা করছিলে, অর্থাৎ আযাব। এরপর তার ব্যাখ্যা দেন, এটা হলো একটি ঝঞ্ঝাবায়ু, এর মধ্যে রয়েছে মর্মন্তুদ শাস্তি। এখানে আযাবের ব্যাখ্যা দুরকম হতে পারে। এক, আযাব বলতে সেই প্রবল বেগে বয়ে যাওয়া ঠান্ডা ঝঞ্ঝাবায়ু বোঝানো হয়েছে, যা তাদের উপর পতিত হয়েছিল এবং ৭ রাত ও ৮ দিন পর্যন্ত স্থায়ী ছিল, ফলে একজন লোকও বেঁচে থাকতে পারেনি। পাহাড়ে গর্ত গুহায় প্রবেশ করে সেখান থেকেও তাদেরকে বের করে ধ্বংস করে দিয়েছে। এরপর শক্ত ও সুদৃঢ় প্রাসাদসমূহ ভেঙে তাদের লাশের উপর স্তূপ করে রেখেছে। তারা নিজেদের শক্তির অহংকারে মত্ত হয়ে বলে বেড়াত, আমাদের চেয়ে শক্তিশালী আবার কে?
ফলে আল্লাহ তাদের উপর সেই জিনিস চাপিয়ে দেন যা তাদের থেকে অধিক শক্তিশালী ও ক্ষমতাবান, আর তা হল অশুভ বাতাস। 2. এমনও হতে পারে যে এই বাতাস শেষ পর্যায়ে কিছু মেঘ উৎপন্ন করে। তখন যারা মোটামুটি বেঁচে ছিল তারা বলাবলি করছিল, এই মেঘের মধ্যে রহমত নিহিত রয়েছে এবং তা বেঁচে থাকা লোকদের রক্ষা করার জন্য এসেছে। তখন আল্লাহ তাদের উপর আগুনের লেলিহান শিখা প্রেরণ করেন। একাধিক মুফাসসির এরূপও ব্যাখ্যা করেছেন। এরূপ অবস্থা মাদিয়ানবাসীদেরও হয়েছিল। প্রথমে ঠান্ডা বায়ু ও পরে আগুন দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। সূরা মুমিনুনে উল্লেখিত বিকট আওয়াজসহ এরূপ বিভিন্ন বিপরীতধর্মী বস্তু দ্বারা শাস্তিদানই নিঃসন্দেহে কঠিনতম শাস্তি। আল্লাহই সর্বজ্ঞ। ইবন আবি হাতিম ইবন উমর সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাতাসে আদ জাতি ধ্বংস হয়েছিল তা ছিল একটি আংটি পরিমাণ স্থান দিয়ে নির্গত বায়ুমাত্র, যেটুকু আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছিলেন। সেই বায়ুখণ্ডটি উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয় এবং তথাকার লোকজন, জীবজন্তু ও ধন সম্পদ আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যে উঠিয়ে নিয়ে যায়। এই বায়ু দেখেই কওমে আদের শহরবাসীরা বলে উঠল, এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। কিন্তু বাতাস তখন উপত্যকার মানুষ ও জীবজন্তুগুলোকে শহরবাসীদের উপর ফেলে দেয়। তবারানি ইবন আব্বাস সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কওমে আদের উপর একটি আংটি সমপরিমাণ বাতাস উন্মুক্ত করেন। তা প্রথমে উপত্যকা ও পরে শহর এলাকার উপর দিয়ে প্রবাহিত করেন। শহরবাসী তা দেখে বলল, এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে, যা আমাদের উপত্যকার দিকে এগিয়ে আসছে। সেখানে ছিল পল্লী এলাকার অধিবাসীগণ। তখন উপত্যকাবাসীদেরকে উপর থেকে নিচে শহরবাসীদের উপর নিক্ষেপ করা হয়, ফলে সকলেই ধ্বংস হয়ে যায়। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বলেছেন, তাদের অহংকারী ধনভাণ্ডার দ্বারপ্রান্তে বের হয়ে আসে। উল্লেখিত হাদিসের নিম্নরূপ সমালোচনা করা হয়েছে। 1. এ হাদিস মারফু হবার ব্যাপারে সন্দেহ আছে। 2. হাদিসের এক রাবি মুসলিম আল মালাইর ব্যাপারে মতভেদ আছে। 3. হাদিসটি মুখতারব পর্যায়ের, আল্লাহই সর্বজ্ঞ। 4. আয়াতের বাহ্যিক অর্থ হচ্ছে, আদ জাতি আকাশে সুস্পষ্ট মেঘের ঘন ঘটা দেখেছিল। পক্ষান্তরে এ হাদিসকে যদি উক্ত আয়াতের তাফসির স্বরূপ ধরা হয়, তাহলে আয়াতের সাথে সংঘাত সৃষ্টি হয়, কেননা হাদিসে অতি সামান্য আংটি বরাবর মেঘের কথা বলা হয়েছে। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস উক্ত বিষয়টিকে আরও সুস্পষ্ট করে দেয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন তীব্র গতিতে বাতাস বইত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আপনার নিকট এর মধ্যে যা কিছু কল্যাণ নিহিত আছে এবং এ বায়ুর সাথে যে কল্যাণ প্রেরিত হয়েছে, আমি আপনার নিকট তাই প্রার্থনা করি। এ বায়ুতে যে অনিষ্ট নিহিত আছে এবং এ বায়ুর সাথে যে অনিষ্ট প্রেরিত হয়েছে তা থেকে পানাহ চাই। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আকাশ যখন মেঘে ছেয়ে যেত তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত। তিনি একবার ঘরে প্রবেশ করতেন, আবার বের হয়ে আসতেন। একবার সম্মুখে যেতেন, আবার পেছনে আসতেন। যখন বৃষ্টি নামত তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ পরিবর্তন লক্ষ্য করেন এবং এর কারণ কি তা জিজ্ঞাসা করেন। জবাবে তিনি বলেন, হে আয়েশা, এটা সেরূপ মেঘ তো হতে পারে যা দেখে আদ জাতি বলেছিল। উপত্যকার দিকে আগত মেঘমালা দেখে তারা বলল, এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। তিরমিজি, নাসাই ও ইবনে মাজা রহমাহুল্লাহ ইবন জুরাইজ সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহমাহুল্লাহ হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনও মুখগহ্বর দেখা যায় এমন পরিপূর্ণ হাসি দেখিনি, বরং তিনি সর্বদা মুচকি হাসতেন। যখন মেঘ বা ঝড়ো বাতাস দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত। আমি একবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ, অন্য লোকেরা মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়, অথচ আমি দেখছি মেঘ দেখলে আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এর মধ্যে কোনো আজাব রয়েছে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে বায়ু দ্বারা আজাব দেওয়া হয়েছে। অন্য আরেক সম্প্রদায় আজাব দেখে বলেছিল, এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। এ হাদিস থেকে অনেকটা স্পষ্ট বোঝা যায় যে ঘটনা মূলত দুইটি। পূর্বেই আমি এদিকে ইঙ্গিত দিয়েছি। সুতরাং এ ব্যাখ্যা অনুযায়ী সূরা আকফের ঘটনাটি হবে দ্বিতীয় আদ সম্প্রদায় সম্পর্কে এবং কোরআনের অন্যান্য আয়াতের বর্ণনা প্রথম আদ সম্পর্কে। অনুরূপ হাদিস ইমাম মুসলিম রহমাহুল্লাহ হারুন ইবনু মারুফ থেকে এবং ইমাম বুখারী রহমাহুল্লাহ ও আবু দাউদ রহমাহুল্লাহ ইবন ওয়াহাব থেকে বর্ণনা করেছেন।
হুদ আলাইহিসসালামের হজ সংক্রান্ত বর্ণনা হজরত নূহ আলাইহিসসালামের আলোচনা প্রসঙ্গে পূর্বেই উল্লেখ করা হয়েছে। আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে হজরত হুদ আলাইহিসসালামের কবর ইয়ামান দেশে অবস্থিত, কিন্তু অন্যরা বলেছেন তার কবর দামেশকে আছে। দামেশকের জামে মসজিদের সম্মুখ প্রাচীরের একটি নির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো লোকের ধারণা যে এটাই হজরত হুদ আলাইহিসসালামের কবর।